Birthday girl Farisha 200221 and Alhamdulillah 10 years anniversary. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফারিসার বার্থডে, আর আমরা সেই বার্থডেতে ওল্ড টাউন গিয়েছি তাদেরই বাড়িতে। সেখানে গিয়ে কি করেছি, কি হয়েছে সব কিছু আমি শেয়ার করে নিচ্ছি যতটুকু আমি পেরেছি। অনেক দিন পর ফারিসার বাসায় যাওয়া, মানে ফারিসাদের বাসায় গিয়ে যে কি মজা করেছিলাম, কি হয়েছিল সব কিছু যদিও আমি ক্যাপচার করতে পারিনি, বাট যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফারিসাদের বাসায় গিয়ে এতদিন পর দেখা হয়েছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম, যার কারণে ভিডিওটা ভালো করে নিতে পারিনি। যাই হোক, যতটুকু করেছি অতটুকুই শেয়ার করে নিয়েছি, দেখতে থাকুন, ভালো লাগবে। যাই হোক, এই হচ্ছে ফারিসা, সুন্দর করে মেহেদি দিয়েছে, মেহেদি রাঙা হাতে ওকে খুব ভালো লাগছিল। পাশে হচ্ছে কাকুমণি, অনেকদিন পর কাকুমণিকে দেখা, অনেক ভালো লেগেছে আজকে। আর আঙ্কেল মানে ফারিসার নানা ভাই আর বাবা পাশে বসেছিল। আমি একটু শেয়ার করে নিচ্ছি। ওর মেহেদিটা ওর মাম্মাই ওকে দিয়ে দিয়েছে, আর ওর মাম্মাই হচ্ছে আমাদের মেঝো ভাবি। মেঝো ভাবি কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। তো ভাবি ফারিসের বার্থডে উপলক্ষে খুব মজাদার একটা পিৎজা রেডি করে নিচ্ছে। আজকে 2টা বড় সাইজের পিৎজা রেডি করে নিচ্ছে, আর পিৎজার জন্য যা যা লাগছে সেটা একটু শেয়ার করে নিচ্ছি। মজারেলা চিজ তো থাকবেই, তাই না? আর ভাবি যে ডোটা বানিয়ে রেখেছিল এরকম রেডি করে নিয়েছিল, বাট কিছুক্ষণ পর যখন ফুলে উঠেছে তখন ভাবি এখানে সস দিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন চিকেনও রেডি করা আছে। খুব মজা হয়েছিল কিন্তু আজকের এই পিৎজাটা, যার কারণে মনে হয়েছিল যে আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। কতটাই টেস্টি হয়েছে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এই পিৎজাতে অনেকগুলো চিজ এবং চিকেন দেওয়া হয়েছিল, এই জন্য একটু স্পেশাল মনে হচ্ছিল। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ভাবি। আর এইদিকে ফারিসা মনি এসে আমার সাথে গল্প করে নিচ্ছিল, আমিও গল্প করে নিচ্ছিলাম। মানুষজন আসা শুরু করেছে। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরাই প্ল্যান করেছি, আদার্স কেউ ছিল না। ভাবির কাজিন ছিল 2জন, আর আমরা, দ্যাটস ইট, আর কেউই ছিল না। একটু নিজেরা ফান করা, দ্যাটস ইট। যার কারণে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়নি, যেহেতু আমরা ভেবে নিয়েছিলাম নিজেরা। যাই হোক, আমি একটু দেখিয়ে নিচ্ছি যে ফিনিশিংটা ভাবি দিয়ে দিয়েছে এই পিৎজাটা। ফিনিশিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই টেস্টি হতে পারে, তাই না? শুধু এখানেই শেষ নয়, এর মধ্যে ভাবি গার্নিশ করে নিচ্ছে খুব সুন্দর করে, এই চিলিগুলো বিছিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন। আর টমেটোও দিবে আর ক্যাপসিকামও দিবে। অ্যাকচুয়ালি আমার কাছে পিৎজার মধ্যে ক্যাপসিকামটা খুব ভালো লাগে। ক্যাপসিকামের একটা ফ্লেভার আসে যেটা আমার খুবই ফেভারিট। যাই হোক, ভাবি পিৎজাটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছে, আর আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছিল, যারা পিৎজা পছন্দ করে তাদের কাছেও ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমারও কিন্তু খুবই ফেভারিট এরকম চিজি পিৎজা, তাই না? আর পিৎজাটা ভাবি ওভেনে দিয়ে দিয়েছে, 2টা পিৎজা বানিয়েছে, 2টাই একসাথে দিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর এই পিৎজাটা হতে মিনিমাম হাফ অ্যান আওয়ার লেগেছে। যাই হোক, এখন এটা হাফ অ্যান আওয়ার জন্য দিয়ে দিয়েছে ভাবি এটার মধ্যেই, আর আদার্স যেগুলো রেডি করে নিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, ভাবি আজকে সব কিছু কিন্তু নিজের হাতে বানিয়েছে, কোনো কিছু কেনা হয়নি, সব কিছু হোমমেড। এটা খুবই আমার কাছে ভালো লেগেছে, সবাই খুব পছন্দ করেছে, খাবারগুলি এতটাই ভালো হয়েছিল। শুধুমাত্র কেক ছাড়া সব কিছু কিন্তু ভাবি নিজেও করেছে। অ্যাকচুয়ালি ভাবি কিন্তু কেকও বানাতে পারে, বাট টাইমের উপর ডিপেন্ডস করে কেকটা বানিয়ে নিতে পারেনি, কিনেই নিয়ে এসেছিল। যাই হোক, চিকেন বল, চিকেন নাগেটস এগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে। সাথে পেয়ারা ছিল, কচকচা পেয়ারা, দেখতেই পাচ্ছেন। উপরে একটু চিলি ফ্লেক্স আর একটু সল্ট দিয়ে রেডি করে নিচ্ছে এরকম কচকচে পেয়ারা। আর ভাবির হাতের খুব স্পেশাল একটা পুডিং আছে, যেটা খুবই মজা হয়, একদম পারফেক্ট হয়েছিল আজকের এই পুডিংটা, কারণ মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। বেশি ঘন করে দুধ দিয়ে এই
পুডিংটা ভাবি সবসময় বানিয়ে থাকে, তাই একটু শেয়ার করে নিচ্ছে আপনাদের মাঝে, আপনাদেরও ভালো লাগবে। পুডিং আমরা সবাই কিন্তু কম বেশি পছন্দ করি, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এখন আপনাদের দেখিয়ে নিচ্ছে বার্থডে গার্ল ফারিসার আজকে বার্থডে হয়েছে, আর ভাবিদের আজকে 10 বছর পূর্ণ হয়েছে অ্যানিভার্সারি। এরকম ম্যারেজ ডে প্লাস ফারিসার বার্থডে সব কিছু মিলিয়ে ভাবি খুব মজা করে আমাদেরকে খাইয়ে দিয়েছিল আজকের আয়োজনে। তো আমি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি, আর আমি মেমোরি করার জন্য অলওয়েজ যেটা বলে থাকি আমার চ্যানেলে, এটা মেমোরি করে রাখি, তাই না? আমার মেমোরি করতে সবসময় ভালো লাগে, যেটা আমি সবসময় বলে থাকি। যাই হোক, এবার সব খাবার দাবার কিন্তু মোটামুটি পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। মানে এটা সন্ধ্যার খাওয়া ছিল আমাদের, যে কেক কাটার পাশাপাশি টুকটাক স্ন্যাক্স খাওয়া হবে সেভাবে কিন্তু রেডি করে নিয়েছে। হাফ অ্যান আওয়ারের পর কেক কাটা হবে, বাট তার আগে আমরা সবাই একটু গল্প টল্প করে নিচ্ছি, দেখতে দেখুন ভালো লাগবে। এখন অ্যানিভার্সারি কাটা হোক। হ্যাঁ, এবার হচ্ছে ভাইয়া ভাবির আজকে 10 ইয়ার্স অ্যানিভার্সারি, ওইটার জন্য কেক কাটা হচ্ছে। ওয়াও, ইয়ে সেই ছিল এটা। ইয়ে বড় মানুষ দয়া করে দিস একদম। আচ্ছা এটা কেটে দেন।
ভাইয়া যা যার মতো নিয়ে নিয়ে এটা দাও কাইটা দাও তারপরে নিয়ে নিয়ে ওই পিজা না মামি না পিজা গুলো একটা তো দাম কাটা রাখে না এটা তো দিকদাতে এই শান্ত একটু নি ফারিসা খাচ্ছে আমার বেবিটা খাচ্ছ মা ভালো লাগছে আচ্ছা ব্যাস এভাবে সবাই মিলে কত আনন্দ করেছি অনেক দিন পর। কেক কাটা শেষ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। খুব ভালো লাগছিল আজকের দিনটি, মেমোরি করে রাখলাম আমার এই চ্যানেলে। আর আদনান ঠিক কেক কাটার পরপরই এসেছে, তাই এখন ওকে ক্যামেরা বন্দি করে নিলাম। ব্যাস এবার বাচ্চারা কি প্ল্যান করেছে, কি কি করেছে একটু শেয়ার করে নিব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওর খাওয়া দাওয়া হয়েছিল, নাচ গানও হয়েছিল, মানে বাচ্চারা খুব মজা করে নিচ্ছিল। এখন রাত হয়েছে, ডিনার তো করতেই হয় তাই না? তো ডিনারেও খুব মজার আয়োজন ছিল। রোস্ট ছিল, ওল্ড টাউনের বিরিয়ানি ছিল, ডিম ভুনা ছিল, ভাবি খুব মজা করে ভর্তাও বানিয়ে নিয়েছে। সব কিছু মিলে আমরা খুবই এনজয় করে নিয়েছি, খুবই ভালো লাগছিল। আমি শেয়ার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চিকেন রোস্ট করা হয়েছিল, আর সাথে বেগুনের একটা চাটনি করা হয়েছে, গার্লিক দিয়েছে, আর ডিম এভাবে ফ্রাই করে নিয়েছে। এভাবে আমরা 3টা ব্যাচ খেয়ে নিয়েছিলাম। ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার এই এপিসোড। আর ভালো লেগে থাকলে ফারিসা মামুনের জন্য অনেক অনেক দোয়া করে নেবেন, আর সবার জন্যই দোয়া করে নিব আমরা, তাই না? সবাইকে আল্লাহ ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়াটা কিন্তু অলওয়েজ আমরাই করে থাকি। তো আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you so much for watching.